নমস্কার বন্ধুরা, আমরা তোমাদের সামনে আজকে হাজির হয়েছি কর্মসংস্থান পেপারের পার্ট 2 ভিডিও নিয়ে। তোমাদের সবাইকে স্বাগত আমাদের এই A to Z জব আপডেট ইউটিউব চ্যানেলে। তো ভিডিওটি শুরু করার আগে একটু রিকোয়েস্ট করবো, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং নিজের বেল আইকনটি বাজিয়ে আমাদের পাশে থাকো এবং এটিকে যত পারো শেয়ার করে দাও আর লাইক অবশ্যই করবে। যদি ভালো লাগে লাইক অবশ্যই করবে। পার্ট 1-এ আমরা যেগুলো বলেছিলাম তারপর থেকে শুরু করছি। এখানে পার্ট 2-তে প্রথমেই দেখে নেব আর্মিতে 175টি অফিসার, অর্থাৎ ইন্ডিয়ান আর্মি, ভারতীয় আর্মিতে সেনাবাহিনীতে 175 জন অফিসারকে নেবে। দেখে নিই এখানে ডিটেলসে কী বলেছে। ভারতীয় স্থলবাহিনী শর্ট সার্ভিস কমিশনে টেকনিক্যাল গ্র্যাজুয়েট কোর্সে অফিসার পদে 175 জন অবিবাহিত ছেলেমেয়ে নিচ্ছে। ইঞ্জিনিয়ারিংয়ের ডিগ্রি কোর্স পাসরা এই আবেদনের যোগ্য। এসএসসি টেক 57 মেনে নেওয়া হবে এইসব পদে। সিভিল বিল্ডিং কনস্ট্রাকশন টেকনোলজি 60টি শূন্য পদ আছে। এগ্রিকালচারে 1টি, মেকানিক্যালে 5টি, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্সে 8টি, ইলেকট্রনিক্সে 2টি, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং কম্পিউটার টেকনোলজি এমএসসি কম্পিউটার সায়েন্সে 31টি, আইআইটি ইনফরমেশন টেকনোলজিতে 12টি, ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশনে 5টি, টেলিকমিউনিকেশন 4টি, ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশনে 5টি, স্যাটেলাইট কমিউনিকেশনে 3টি, মাইক্রো ইলেকট্রনিক্স অ্যান্ড মাইক্রোওয়েভে 3টি, অ্যারোনটিক্যাল অ্যারোস্পেস অ্যাভিওনিক্স 6টি, ইলেকট্রনিক্স অ্যান্ড ইনস্ট্রুমেন্টেশনে 4টি, অটোমোবাইল ইঞ্জিনিয়ারিংয়ে 3টি, প্রোডাকশনে 3টি, ইন্ডাস্ট্রিয়াল ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড মার্কেটিংয়ে 6টি, অপটিক্যাল ইলেকট্রনিক্সে 3টি, ফাইবার অপটিক্স 2টি, বায়োটেকনোলজিতে 1টি, বালিস্টিক ইঞ্জিনিয়ারিং 1টি, রাবার টেকনোলজি 1, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং 1টি, ওয়ার্কশপ টেকনোলজি 3টি, লেজার টেকনোলজি 3টি, এসএসসি ডাব্লিউ টেক 28-এ নেওয়া হবে এইসব পদে। সিভিল বিল্ডিং কনস্ট্রাকশন টেকনোলজি 5টি শূন্যপদ, মেকানিক্যালে 1টি, ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্সে 1টি, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং কম্পিউটার টেকনোলজি এমএসসি কম্পিউটার সায়েন্সে 4টি শূন্যপদ, ইনফরমেশন টেকনোলজি 2টি, অ্যারোনটিক্যাল অ্যারোস্পেস অ্যাভিওনিক্সে 1টি শূন্যপদ। উপরে এইসব শাখায় এবছরের ফাইনাল ইয়ারের পরীক্ষার্থীরা আবেদন যোগ্য। তবে তাদের বেলায় 1 এপ্রিলের মধ্যে পাস করে থাকতে হবে। বয়স হতে হবে 2021-এর অক্টোবরের 1 তারিখ হিসাবে 20 থেকে 27 বছরের মধ্যে, অর্থাৎ 1994 সালের অক্টোবরের 2 তারিখ থেকে 2001 সালের অক্টোবরের 1 তারিখের মধ্যে জন্ম তারিখ হতে হবে। ছেলেদের চাকরি হবে 57তম এসএসসি টেক ব্যাচে আর মেয়েদের চাকরি হবে 28তম এসএসসি ডাব্লিউ টেক ব্যাচে। শরীরের মাপযোগ হতে হবে ছেলেদের বেলায় লম্বায় 197.5 সেমি আর ওজন হতে হবে উচ্চতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। দৃষ্টিশক্তি দরকার, ভালো চোখে 6/6 ও খারাপ চোখে 6/18। শুরুতে 49 সপ্তাহের ট্রেনিং হবে অক্টোবরে। তখন স্টাইপেন্ড পাওয়া যাবে মাসে 56,100 টাকা। সফল হলে লেফটেন্যান্ট পদে চাকরি, তখন মাইনে 56,100 থেকে 1,07,500 টাকা। প্রার্থী বাছাই করবে সার্ভিস সিলেকশন বোর্ড। শিক্ষাগত যোগ্যতায় পাওয়া যাবে নম্বরের ভিত্তিতে প্রাথমিক বাছাই প্রার্থীদের ইন্টারভিউয়ের কল লেটার পাঠানো হবে। ইন্টারভিউ হবে এলাহাবাদ, বেঙ্গালুরু ও ভোপালে। মোট 5 দিনের এই পরীক্ষায় থাকবে সাইকোলজিক্যাল ওরিয়েন্টেড ইন্টেলিজেন্স টেস্ট, গ্রুপ টেস্ট ও ইন্টারভিউ হবে। এরপর 3 থেকে 5 দিনের ডাক্তারি পরীক্ষা। ইন্টারভিউয়ে যাতায়াতের ভাড়া ফেরত পাবেন। পরীক্ষা সংক্রান্ত তথ্য ইমেলে বা এসএমএসে জানানো হবে। দরখাস্ত করবেন অনলাইনে 23 জুনের মধ্যে। এই ওয়েবসাইটে www.joinindianarmy.nic.in। এই জন্য বৈধ একটি ইমেল আইডি থাকতে হবে। অনলাইনে দরখাস্ত করার পর 2 কপি অ্যাপ্লিকেশন প্রিন্ট করে নেবেন। ইন্টারভিউয়ের সময় তখন যাবতীয় প্রমাণপত্রের মূল ও প্রিন্ট করা অ্যাপ্লিকেশন ফর্ম নিয়ে যাবেন। কোনো দরখাস্ত ডাকে পাঠাতে হবে না। আরও বিস্তারিত তথ্য পাবেন এই সাইটে, আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, ওখান থেকে আপনারা অ্যাক্সেস করতে পারবেন। তো চলো বন্ধুরা দেখে নিই আর কি চাকরির বিজ্ঞাপন দিয়েছে। এখানে আরেকটি বিজ্ঞাপন দেখতে পাচ্ছি, 21 জন অফিসারকে নেবে কেন্দ্রীয় সরকারি সংস্থা ন্যাশনাল ফার্টিলাইজার্স লিমিটেড। অ্যাকাউন্টস অফিসার, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ও ম্যাটেরিয়ালস পদে 21 জন লোক নিচ্ছে। চলো দেখে নিই কারা কোন পদের জন্য যোগ্য। পোস্ট কোড 02 অ্যাকাউন্টস অফিসার, ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট স্পেশালাইজেশন হিসাবে নিয়ে এমবিএ বা ম্যানেজমেন্টের পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা কোর্স পাশরা মোট অন্তত 60% নম্বর পেয়ে থাকলে আবেদন করতে পারেন। চার্টার্ড অ্যাকাউন্টেন্সি বা কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্সি কোর্স পাসরাও যোগ্য। সংশ্লিষ্ট ক্ষেত্রে 1 বছরের পোস্ট কোয়ালিফিকেশন অভিজ্ঞতা থাকতে হবে। বয়স হতে হবে 2021-এর 30 এপ্রিলের হিসাবে 30 বছরের মধ্যে। মূল মাইনে 40,000 থেকে 1,40,000 টাকা। শূন্যপদ 7টি। পোস্ট কোড 04 মেটেরিয়াল অফিসার, ইঞ্জিনিয়ারিংয়ের যে কোনো শাখার গ্র্যাজুয়েটরা মোট অন্তত 60% নম্বর পেয়ে থাকলে আবেদন করতে পারবেন। মেটেরিয়াল ম্যানেজমেন্ট বা সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট স্পেশালাইজেশন হিসাবে নিয়ে এমবিএ কোর্স পাসরা মোট অন্তত 60% নম্বর পেয়ে থাকলে আবেদন করতে পারেন। মেটেরিয়াল ম্যানেজমেন্ট স্পেশালাইজেশন হিসাবে নিয়ে ম্যানেজমেন্টের পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা কোর্স পাসরা মোট অন্তত 60% নম্বর পেয়ে থাকলে আবেদন করতে পারেন। সংশ্লিষ্ট ক্ষেত্রে 1 বছরের পোস্ট কোয়ালিফিকেশন অভিজ্ঞতা থাকতে হবে। বয়স হতে হবে 30 এপ্রিল 2021 হিসাবে 30 বছরের মধ্যে। মূল মাইনে 40,000 থেকে 1,40,000 টাকা। শূন্যপদ 1টি। পোস্ট কোড 03 অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, মেটেরিয়াল
ইঞ্জিনিয়ারিংয়ের যে কোনো শাখার গ্র্যাজুয়েটরা মোট অন্তত 60% নম্বর পেয়ে থাকলে আবেদন করতে পারবেন। মেটেরিয়াল ম্যানেজমেন্ট বা সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট স্পেশালাইজেশন হিসাব নিয়ে MBA কোর্স পাসরা মোট অন্তত 60% নাম্বার পেয়ে থাকলে আবেদন করতে পারেন। মেটেরিয়াল ম্যানেজমেন্ট স্পেশালাইজেশন হিসাব নিয়ে ম্যানেজমেন্টের পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা কোর্স পাসরা মোট অন্তত 60% নম্বর পেয়ে থাকলেও আবেদন করতে পারেন। সংশ্লিষ্ট ক্ষেত্রে 2 বছরের পোস্ট কোয়ালিফিকেশন অভিজ্ঞতা থাকতে হবে। বয়স হতে হবে 30 এপ্রিল 2021 হিসাবে 40 বছরের মধ্যে। মূল মাইনে 50,000 থেকে 1,60,000 টাকা। শূন্যপদ 4টি। উপরে সব ক্ষেত্রে তফসিলিরা 5 বছর, ওবিসিরা 3 বছর, প্রাক্তন সমাজকর্মী ও প্রতিবন্ধীরা যথারীতি বয়সে ছাড় পাবেন। এই পদের বিজ্ঞপ্তি নম্বর 02/2021। প্রার্থী বাছাই হবে কেবলমাত্র ইন্টারভিউয়ের মাধ্যমে। দরখাস্ত করবেন নির্দিষ্ট ফর্মে। দরখাস্তের ফর্ম ডাউনলোড করতে পারবেন এই সাইট থেকে www.nationalfertilizers.com। তখন সঙ্গে দেবেন এখনকার তোলা পাসপোর্ট মাপের রঙিন ফটো, বয়স, শিক্ষাগত যোগ্যতা, কাস্ট সার্টিফিকেট, অভিজ্ঞতা সার্টিফিকেটের সব পত্র জনগণতা জেরক্স করে তার নিজে সই করে দেবেন। আধার কার্ড, পাসপোর্ট, প্যান কার্ড, ভোটার কার্ড, ID কার্ডের সব পত্র নকল। 700 টাকার ডিমান্ড ড্রাফট ন্যাশনাল ফার্টিলাইজার লিমিটেডের অনুকূলে ও পেয়েবেল অ্যাক্ট লিখবেন নিউ দিল্লি। তফসিলি প্রতিবন্ধী ও প্রাক্তন সমরকর্মীদের ফি লাগবে না। দরখাস্ত ভরা খামের উপর লিখবেন অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ। দরখাস্ত পৌঁছানো যায় 25শে জুনের মধ্যে। উত্তর পূর্বাঞ্চলের বেলায় 2রা জুলাইয়ের মধ্যে। এই ঠিকানায় চিফ ম্যানেজার HR, ন্যাশনাল ফার্টিলাইজার্স লিমিটেড, A11, সেক্টর 24, নয়ডা, ডিস্ট্রিক্ট গৌতম বুদ্ধ নগর, উত্তরপ্রদেশ 201301। চলো দেখে নিই এরপরে আর কোন চাকরি বিজ্ঞাপন বেরিয়েছে। এখানে দেখতে পাচ্ছি 45 অ্যাসিস্ট্যান্ট ও আর্টিজান ইলেকট্রনিক্স কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট ও জুনিয়র আর্টিজান পদে 45 জন লোক নিচ্ছে। চলো দেখে নিই কারা কোন পদের জন্য যোগ্য। জুনিয়র আর্টিজান ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইনস্ট্রুমেন্টাল ইলেকট্রিক্যাল ফিটার ITI থেকে আপনাদেরকে ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স, পাওয়ার ইলেকট্রনিক্স, ইন্ডাস্ট্রিয়াল ইলেকট্রনিক্স, ইনস্ট্রুমেন্টেশন প্রধান প্রসেস ইনস্ট্রুমেন্টেশন, মেকানিক্যাল ফিটার, ডিজেল মেকানিক ট্রেড সার্টিফিকেট কোর্স পাস হলে আপনি আবেদন করতে পারবেন। অপারেশনস অ্যান্ড মেনটেন্যান্স, UPS, ব্যাটারি, DG সেট, ইলেকট্রনিক্স বা মেকানিক্যাল সংক্রান্ত বিষয়ে অন্তত 2 বছরের পোস্ট কোয়ালিফিকেশন এক্সপিরিয়েন্স থাকতে হবে। শূন্যপদ ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইনস্ট্রুমেন্টের 6টি, ইলেকট্রিক্যালের 9টি, ফিটারের ক্ষেত্রে 5টি। জুনিয়র আর্টিজান কেমিক্যাল প্ল্যান্ট অপারেটর, ফিজিক্স, কেমিস্ট্রি, অঙ্ক বিষয় নিয়ে উচ্চ মাধ্যমিক পাস মোট অন্তত 60%, তফসিলি হলে 50% নাম্বার পেয়ে থাকলে যোগ্য। অঙ্ক ও বিজ্ঞান বিষয় নিয়ে মাধ্যমিক পাসরা মোট 60% নাম্বার পেয়ে থাকলে যোগ্য। আর থাকলে আর ITI থেকে কেমিক্যাল প্ল্যান্ট অপারেটর ট্রেডের সার্টিফিকেট কোর্স পাস হলেও আবেদন করতে পারেন। ITI থেকে অ্যাটেন্ডেন্ট অপারেটর কেমিক্যাল প্ল্যান্ট বা কেমিক্যাল প্ল্যান্ট অপারেশন ট্রেডের সার্টিফিকেট কোর্স পাসরাও যোগ্য। কেমিক্যাল প্ল্যান্টে কাজ করার অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার পাবে। শূন্যপদ 18টি। সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট ফিজিক্স, কেমিস্ট্রি, অঙ্ক বিষয় নিয়ে উচ্চ মাধ্যমিক পাসরা, কেমিস্ট্রি BSc কোর্স পাসরা মোট অন্তত 60% নম্বর পেয়ে থাকলে আবেদন করতে পারেন। পলিটেকনিক থেকে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের ডিপ্লোমা কোর্স পাসরা মোট অন্তত 60% নাম্বার পেয়ে থাকলে তফসিলি 50% তাহলে যোগ্য। কেমিক্যাল প্রসেসে অপারেশন অ্যান্ড মেনটেন্যান্স ক্ষেত্রে সুপারভাইজারি লেভেলে কাজ করা 2 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। শূন্যপদ 6টি। উপরের সব পদের বেলায় বয়স হতে হবে 31/5/2021 হিসাবে 25 বছরের মধ্যে। তফসিলিরা 5 বছর, ওবিসিরা 3 বছর বয়সে ছাড় পাবেন। জুনিয়র আর্টিজান পদে মূল মাইনে 19,064 টাকা ও সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট পদে 20,984 টাকা। এই পদের বিজ্ঞপ্তি নম্বর 21/2021। প্রার্থী বাছাই করা হবে লিখিত পরীক্ষা ও ট্রেড টেস্টের মাধ্যমে। পরীক্ষা হবে 15 জন। এই ঠিকানায় অ্যাটমিক এনার্জি সেন্ট্রাল স্কুল, RMP, ইয়েলওয়াল কলোনি, হানসু রোড, ইয়েলওয়াল পোস্ট, মাইসুরু 571130। আগ্রহী প্রার্থীরা সরাসরি ইন্টারভিউ দিন। যাবতীয় প্রমাণপত্রের মূল ও প্রত্যয়িত নকল নিয়ে যাবেন। আরও বিস্তারিত তথ্য পাবেন এই ওয়েবসাইটে। প্রার্থী বাছাই পরীক্ষার জন্য 1 থেকে 2 দিন থাকার প্রস্তুতি নিয়ে যাবেন। আরও বিস্তারিত তথ্য পাবেন এই ওয়েবসাইটে www.ecil.co.in। ওখানে লিঙ্ক দিয়ে দেবো নিচে ডিসক্রিপশানে, ওখান থেকে আপনারা অ্যাক্সেস করতে পারবেন। তাছাড়া দেখে নিই আর কোন কোন চাকরির বিজ্ঞাপন বেরিয়েছে। এখানে দেখতে পাচ্ছি বলেছে জেলা স্বাস্থ্য দপ্তরে 64 জন নার্স ও টেকনিশিয়ান নেবে। বাঁকুড়া জেলা স্বাস্থ্য দপ্তর ল্যাব টেকনিশিয়ান, ক্রিটিক্যাল কেয়ার টেকনিশিয়ান ও স্টাফ নার্স পদে 64 জন ছেলেমেয়ে নিচ্ছে। কারা কোন পদের জন্য যোগ্য দেখে নিই। স্টাফ নার্স জেনারেল নার্সিং অ্যান্ড মিডওয়াইফারির কোর্স পাসরা আবেদন করতে পারেন। বয়স হতে হবে 40 বছরের মধ্যে। শূন্যপদ 52টি। ল্যাব টেকনিশিয়ান মেডিকেল ল্যাব টেকনোলজির ডিপ্লোমা বা ডিগ্রি কোর্স BSc পাসরা আবেদন করতে পারেন। শূন্যপদ 6টি। ক্রিটিক্যাল কেয়ার টেকনিশিয়ান CCU টেকনিশিয়ানের ডিপ্লোমা বা ডিগ্রি BSc কোর্স পাসরা আবেদন করতে পারেন। শূন্যপদ 6টি। উপরে সব পদের বেলায় বয়স হতে হবে 2021 সালের 28শে মেয়ের হিসাবে 40 বছরের মধ্যে। পারিশ্রমিক পাবেন মাসে 17,220 টাকা। এই পদের বিজ্ঞপ্তি নম্বর অ্যাডভার্টাইজমেন্ট নম্বর 1918 ডেটেড 28শে মে 2021। প্রার্থী বাছাই হবে
ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে। ইন্টারভিউ হবে ৩রা জুন বাঁকুড়া জেলা CMOH মিটিং হলে। তখন সঙ্গে নিয়ে যাবেন দরখাস্তের ফর্ম পূরণ করে ফর্ম ডাউনলোড করতে পারবেন এই সাইট থেকে www.wbhealth.gov.in। বয়স, শিক্ষাগত যোগ্যতা, কাস্ট সার্টিফিকেট, অভিজ্ঞতা সার্টিফিকেট, মূল ও সপত্রিত নকল আর পাসপোর্ট মাপের ফটো। আরও বিস্তারিত তথ্য পাবেন এই সাইটের নিচে, ওখানে লিঙ্ক দিয়ে দেবো ডিসক্রিপশানে, ওখান থেকে আপনারা অ্যাক্সেস করতে পারবেন। তো চলো বন্ধুরা, এবারে দেখে নিই কিছু প্রাইভেট কাজের কিছু বিবরণ। বলছে ভারতের বিভিন্ন ওয়েল ও ডেয়ারি কোম্পানি ও ব্যাংক DSA-তে 81 জন মেল ফিমেল নেবে। এক্স সার্ভিসম্যানদের অগ্রাধিকার দেওয়া হবে। বেতন হবে 22,000 থেকে 42,500 টাকা। বয়স হতে হবে 21 থেকে 45 বছরের মধ্যে, 21 থেকে 45 বছরের মধ্যে, 45 বছরের মধ্যে। এখানে ফোন নাম্বার দিয়ে দিচ্ছে 8695368542, 8695368542। এখানে আপনি যোগাযোগ করে ওখানে আপনি আপনার কাজের জন্য আবেদন করতে পারেন। এখানে বলছে ঘরে বসে হাতে লিখে মাসে 8,000 থেকে 12,000 টাকা ইনকাম করুন। ডাকযোগে বাড়িতে বসে কাজ পাবেন। মোবাইল নাম্বার চেয়েছে 7449730118, 7449730118। এই মোবাইল নাম্বার যোগাযোগ করে আপনি কাজের জন্য আবেদন করতে পারেন। এখানে বলছে আর্জেন্ট জব, GRL নম্বর 2266, বিনা ডোনেশনে এয়ারপোর্ট, মেট্রো ও ব্যাংক DSA-তে মেল ফিমেল নিয়োগ চলছে। যোগ্যতা নামসই থেকে স্নাতক হতে হবে। বেতন 14,300 থেকে 42,700 টাকা, থাকা খাওয়া ফ্রি। মোবাইল নাম্বার দিয়েছে 9433173357, 9433173357। এখানে বলেছে পশ্চিমবাংলার বিভিন্ন প্রান্তের প্রাইভেট ব্যাংকের জন্য 337 জন ছেলে মেয়ে বিভিন্ন পদে ও বিভিন্ন বেতনে নিয়োগ করা হচ্ছে। বয়স হতে হবে 18 থেকে 40, বেতন 16,300 থেকে 29,700 টাকা। যোগাযোগ দিয়েছে মোবাইল নাম্বার 9593754511, 9593754511। এখানে বলেছে এয়ারপোর্ট ও ব্যাংকে পার্মানেন্ট জব, স্টাম্প পেপারে লিখিত সহ বিনা ডোনেশনে বিভিন্ন পদে ছেলে মেয়ে নিয়োগ করা হচ্ছে। যোগ্যতা অষ্টম থেকে স্নাতক। বেতন 17,400 থেকে 43,900, থাকা খাওয়া ফ্রি। মোবাইল নাম্বার দিচ্ছে 8370973447, 8370973447। অর্থাৎ এখানে আরও একটি বলেছে যে অবশ্যই এটা খেয়াল রাখবেন যে অল ডিসপুট রিগার্ডিং সেলস অ্যান্ড অ্যাডভার্টাইজমেন্ট অফ অল পাবলিকেশন অফ সংস্থান প্রকাশন প্রাইভেট লিমিটেড আর সাবজেক্টেড টু কলকাতা জুরিডিকশন অনলি। আর এখানে এর সাথে এটিও বলা আছে যে চাকরির লোভে অথবা অযথা কোনো সংস্থাকে টাকা দেবেন না। কোনো বিজ্ঞাপনদাতাকে টাকা দিয়ে ঠকলে আমরা কোনোভাবে দায়বদ্ধ কর্মসংস্থান সম্পূর্ণ কোনো দায়বদ্ধ নেবে না। অবশ্যই আপনি আগে যাচাই করবেন, তারপরে আপনি ওখানে অ্যাপ্লাই করুন বা ওখানে কাজ করতে যাবেন। তো বন্ধুরা, আজকে এই ছিল আমাদের ভিডিও টপিক। এই পার্ট 2 এর মাধ্যমে আমি আজকের কর্মসংস্থানের চাকরির যে বিজ্ঞাপন ছিল সেগুলি আজকে এখানে আপাতত শেষ করলাম। তো আশা করি পরের ভিডিওতে আবার দেখা হবে। আর তখন নিজের খেয়াল রাখবেন, অপরের খেয়াল থাকবেন, নিজে ভালোভাবে থাকবেন এবং সরকারের যে নির্দেশ সেই ওয়াইজ কোভিড বিধি মেনে চলবেন। নমস্কার।